দুয়ারে রিপোর্টারে এবার পানিহাটির খবরের দিকে নজর রাখবো। জল যন্ত্রণার প্রতিবাদে বিক্ষোভ। ছবিটা আপনাদের প্রথমে দেখাই। এটা বর্ষাকাল নয়, শীতকাল চলছে, কিন্তু রাস্তায় জল জমে রয়েছে। 26 নম্বর ওয়ার্ডের এপিসি রোডে জমা জলে রীতিমতো দুর্ভোগ। যে ছবি আপনারা দেখছেন, আর তারই প্রতিবাদে আজ বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। সরাসরি চলে যাব, সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, আমরা তো ছবিটাই দেখতে পাচ্ছি যে রাস্তায় জল জমে রয়েছে এবং কাউন্সিলর যতক্ষণ না আসবে ততক্ষণ এই বিক্ষোভ চলবেন। তারপর কি হলো? দেখো, পানিহাটি পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এপিসি রোড এলাকাতে বছরের পর বছর এভাবেই রাস্তায় কিন্তু জলমগ্ন হয়ে থাকে, অর্থাৎ জল জমে থাকে, এবং এই জলের ওপর দিয়ে কিন্তু ছোট থেকে বড় প্রত্যেককে কিন্তু চলাফেরা করতে হয়। বারংবার জানানো হয়েছে কাউন্সিলরকে, কোনো উদ্যোগ নেই। পৌরসভাকে জানানো হয়েছে, পানিহাটি পৌরসভাকে কোনো উদ্যোগ নেই। এবং এই যে জল পাড়িয়ে যে এই ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে, এই নিয়ে কিন্তু আজকে সকাল থেকে টানা বিক্ষোভ অবরোধে সামিল হন এলাকার বাসিন্দারা। এবং সেই জায়গা থেকে তাদের অভিযোগ, স্থানীয় কাউন্সিলর যিনি রয়েছেন শ্রাবন্তী রায়, তিনি কিন্তু এলাকায় আসেন না, তাদের সঙ্গে কোনো কথাবার্তা বলেন না, এবং যতক্ষণ অবরোধ চলেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কাউন্সিলরের দেখা মেলেনি। অবশেষে পরিস্থিতি কিন্তু সামাল দেওয়ার জন্য পৌরসভার যিনি চেয়ারম্যান রয়েছে সোমনাথ দে, তিনি ঘটনাস্থলে যান। তাকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি সামলাতে ঘোলা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং আশ্বাস দেওয়া হয় যে 7 দিনের মধ্যেই রাস্তার কাজ শুরু হবে। তারপরে কিন্তু পরিস্থিতি সামাল দেয় চেয়ারম্যান এবং সে তারপরে কিন্তু অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা। বেশ সুবীর, 2 বছর ধরে আমরা এই জলের তলায় রয়েছি। আমরা একটা দোকান যেতে গেলে জল পাতে হয়, অফিসে যেতে গেলে জল পাতে হয়, স্কুল করতে গেলে জল পাতে হয়। জল ছাড়া আমাদের কোনো সলিউশন নেই। 12 মাস আমাদের জলের তলায় আমাদের থাকতে হবে। এটা হলো ওদের প্রিন্সিপাল। ওই প্রিন্সিপাল মানলে ওয়েল এন্ড গুড। আর এখানে চলবে আনন্দ, পার্টি, পলিটিক্স, এখানে চলবে পিকনিক। দুয়ারে সরকার কার কি আছে জানি না, আমার নেই দুয়ারে সরকার, আমার দুয়ারে জল। 12 মাস জল থাকে। দীর্ঘদিন অপেক্ষা করেছি। আমরা চেয়ারম্যানকে ডেপুটেশন দিয়েছি, কমিশনারকে বলেছি, মৌখিক অনেকবার আমরা আলোচনা করেছি, কোনো ফল হয়নি, কোনো কর্ণপাত করেননি। আজকে ভাবুন, স্কুলের কলেজের ছেলেমেয়েরা আজকে মোজা আর জুতো বেলতলায় গিয়ে পড়ে, এখানে খালি পায়ে হেঁটে যায়, বাচ্চাগুলো জ্বর হয়, এখানে অ্যাক্সিডেন্ট হয়। আমার জন্মলগ্ন থেকে এই যে রাস্তার প্রকৃতিটা চড়াইয়ের মতো, ওইদিকে নরদমদম উঁচু আর আমাদের এদিকে পানিহাটি 26 নম্বরের বেলতলা থেকে উঁচু। এবার সহজেই জল জমে না, এটা আমি বলবো না জল জমে, এবং বছর 2-3 গেলে যে জমা জলটা চলেও যেত। ইদানিং একটা কোনো সমস্যা হয়তো ব্লকেজ হয়েছে, এবং ব্লকেজটার জন্য আমরা 2 মিউনিসিপ্যালিটি বসে আলোচনা করছি। কেএমডি এর এক্সিকিউটিভরাও এসেছিলেন এবং দেখেও গেছেন, একটা মাস্টার প্ল্যান তৈরি করার পরিকল্পনা চলছে। 1 মাস নয়, আর 7 থেকে 10 দিনের মধ্যে ওপিনিয়নের কাজ, ওয়ার্ক অর্ডার নিয়ে কাজ শুরু হবে। কিন্তু এটা রাজনৈতিক, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে করছে। ফলে সমস্যাটা অবরোধ করলে আর মিলবে না, এর জন্য উপযুক্ত প্ল্যান তৈরি করতে হবে। কোথাও রাস্তায় জল জমে, আবার কোথাও পানীয় জল নেই। ঘাটালে হরিসিংপুরে গ্রাম আর সেই গ্রামে জল দুর্ভোগে বিক্ষোভ। রাস্তায় বালতি কলসি নিয়ে যারা মহিলারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ 7 দিন হয়ে গেছে এলাকায় পানীয় জল নেই। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে সুকান্ত রয়েছে, কথা বলবো সুকান্তর সঙ্গে। সুকান্ত, বিক্ষোভ হলো, অবরোধ হলো, তারপর সমাধান কি হলো? একদমই, দেখো তমশ্রী, দীর্ঘক্ষণ অবরোধ বিক্ষোভের পর পিএইচই দপ্তরের আধিকারিক ঘটনাস্থলে যান এবং ঘাটাল থানার পুলিশ যান। ঘটনাস্থলে গিয়ে এই আন্দোলনকারীদের সাথে কথা বলেন। পিএইচই আধিকারিক তিনি কিন্তু জানিয়েছেন যে জল জীবন মিশন অর্থাৎ কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ার জন্য সমস্যা হচ্ছে। তবে আপাতত যেহেতু পানীয় জল মানুষকে পরিষেবা দিতেই হবে, সেই জায়গায় গতকাল থেকেই কিন্তু সেই মানে এলাকাতে অর্থাৎ হরিসিংহপুরে, সেখানে কিন্তু ঘাটাল পৌরসভার পিএইচই দপ্তরের যে ট্যাঙ্ক রয়েছে জলের, সেই ট্যাঙ্ক পৌঁছে যাবে অস্থায়ীভাবে এবং 15 দিনের মধ্যে স্থায়ীভাবে জলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন। তারপরেই কিন্তু অবরোধ তুলেন এলাকার মানুষ। তারা কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে পানীয় জলের ব্যবস্থা 15 দিনের মধ্যে না হলে তারা বৃহত্তর আন্দোলন
শনিবার থেকে বন্ধ বেলঘরিয়া রেল ওভারব্রিজ। 4 মাসের জন্য বন্ধ হচ্ছে বেলঘরিয়া রেল ওভারব্রিজ। মেরামতির জন্য 4 মাস রেল ওভারব্রিজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরাসরি চলে যাব, সুবীর রয়েছে। সুবীর, এই যে 4 মাস ব্রিজ বন্ধ থাকবে, বিকল্প কোন রুটে যান চলাচল করবে? দেখো, 17ই জানুয়ারি শনিবার থেকে কিন্তু 4 মাসের জন্য বন্ধ হতে চলেছে, রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ হতে চলেছে বেলঘরিয়া ওভারব্রিজ। এবং তোমাকে জানিয়ে রাখি, এই জায়গা থেকে দাঁড়িয়ে, অর্থাৎ ওভারব্রিজ বন্ধ থাকার পর এই যে যানবাহন চলাচলের ক্ষেত্রে বেলঘরিয়া 2 নম্বর রেলগেট এবং 3 নম্বর রেলগেটকে কিন্তু আপ এবং ডাউনের জন্য কিন্তু ব্যবহার করা হবে। এবং নিমতার দিকের যে গাড়ি, সেটা কিন্তু 2 নম্বর রেলগেট হয়ে কিন্তু যাবে, এবং যেটা বিটি রোড থেকে যে সমস্ত গাড়ি নিমতার দিকে যাবে, সেটা 3 নম্বর রেলগেট হয়ে টেক্সপোকো হয়ে সেটা কিন্তু নন্দননগর হয়ে গাড়ি বেরোবে, এমনটাই কিন্তু সিদ্ধান্ত হয়েছে। এবং এই যে ঘটনা, সেই জায়গা থেকে কিন্তু এই যে কাজ শুরু হবে শনিবার থেকে, সেই জায়গা থেকে কিন্তু এলাকার মানুষ থেকে শুরু করে যারা নিত্যযাত্রী, তারাও কিন্তু বলছেন যে রক্ষণাবেক্ষণ হওয়া দরকার। এবং সেই জায়গা থেকে রক্ষণাবেক্ষণ হওয়ার পর এই যে ব্রিজ যে চালু হবে আবার পুনরায়, সেই জায়গা থেকে কিন্তু প্রশাসনের উদ্যোগকে তারা কিন্তু সাধুবাদ জানিয়েছেন। বেশ, মানুষের কষ্ট হবে, কিন্তু মানুষ তাও মেনে নেবে। দুর্ঘটনা তো কখনো হোক আমরা কেউ চাই না, সেই জন্য আমরা এটার সঙ্গে একেবারেই জড়িয়ে আছি। কোন রাস্তা দিয়ে আসবে, কোন রাস্তা দিয়ে কোন স্কুলগুলোতে আমাদেরকে স্কুলে যে পরীক্ষাটা পড়ে, তার জন্য সেই ব্যবস্থা রাখা আছে। মেইন রাস্তা না গিয়ে বাই লেনগুলো দিয়ে তাদেরকে যাতায়াত করে না। হিঙ্গলগঞ্জের আম্ববেরিয়া থেকে ফেরিঘাট পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। আর সেই বেহাল রাস্তা সারাইয়ের দাবি করেছেন মানুষজন দীর্ঘদিন ধরে। দেখুন, এই হলো রাস্তার ছবি, বেহাল রাস্তা। তবে এবার পথশ্রী প্রকল্পে হবে রাস্তা। সরাসরি চলে যাব, অনুপম সাহা রয়েছে আমার সঙ্গে। অনুপম, তার মানে দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে। একদমই। দেখো, এই হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত যে আম্বেরিয়া এলাকার মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে। তার কারণ এই যে আম্বেরিয়ার যে বাজার থেকে মোড় থেকে আম্বেরিয়া ফেরিঘাট পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার যে রাস্তা, সেই রাস্তাটা প্রায় বাম আমলের আগে থেকে এই রাস্তাটার বেহাল দশা, এখনো পর্যন্ত পাকা রাস্তা তৈরি হয়নি। এলাকার মানুষ বহুবার বিক্ষোভ দেখিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, প্রশাসনকে তারা জানিয়েছে রাস্তাটা পাকা তৈরি করার, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। কিন্তু এই দীর্ঘ অপেক্ষার এবার অবসান হতে চলেছে। তার কারণ এই যে প্রায় 2.5 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ হয়েছে 1,32,00,000 টাকা, এবং সেই টাকায় এই পথশ্রী প্রকল্পে রাস্তা এবার তৈরি হবে। চলুন এবার ঘুরে আসি মাছ মেলা থেকে। 519 বছরের প্রাচীন এই মাছ মেলা। বোয়াল থেকে টুনা, লালমোহন, শঙ্কর থেকে পোনা, সব মাছ পাবেন আপনি এখানে। সরাসরি চলে যাব, প্রতিনিধি সোমনাথ রয়েছে। সোমনাথ, এবছরের মাছ মেলার চমক কি? হ্যাঁ দেখো, শঙ্কর মাছ রয়েছে এখানে 50 কেজি, 35 কেজি রয়েছে কাতলা মাছ এবং বিভিন্ন মাছ। এই যে মেলা রঘুনাথ দাস গোস্বামীর যে বাড়ি সংলগ্ন যে মাছের মেলা যে বসে, এখান থেকেই মাছ কিনছে। সকাল থেকেই যারা দর্শনার্থী আসছে এবং এখানেই আসছে, এসে মাছ কিনছে। পাশেই যে রঘুনাথ দাসের গোস্বামী বাড়ি যাচ্ছে, সেখানে পুজো দিচ্ছে, সেখানে কীর্তন চলছে। এবং এই যে মাছের মেলা থেকে মাছ কিনে পাশেই পিকনিক করছে। পাশে যে মাঠ রয়েছে, আম বাগান রয়েছে, সেখানে পিকনিক করছে। সকাল থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে। এই যে বড় বড় মাছ যেগুলো বাজারে দেখতে পাওয়া যায় না, তারা এখান থেকে মাছ কিনছে। এবং মাছ ছাড়াও এখানে বিভিন্ন মাছ মেলা বসেছে, বিভিন্ন ধরনের খাবারের মেলা বসেছে, সেসব উপভোগ করছে শহর থেকে শহরের বাইরেও বাসিন্দারা। বেশ, কি মাছ বিক্রি হচ্ছে? শঙ্কর আছে, ভেটকি আছে, আর মাছ আছে, গলদা চিংড়ি আছে, পাবদা আছে। বেচা কেনা খুব ভালো, প্রচুর ভিড় তো মেলায় রয়েছে। বাবা, হাঁটতে পারছে না লোক। শঙ্কর 400 টাকা কিলো, আর মাছ 300 টাকা কিলো। মাছের দাম কি ঠিক আছে না? একদম কম দাম আছে। আমি প্রত্যেক বছরই আসি। এই ধরনের মেলা অন্য কোথাও আমি শুনিও নি আর দেখিও নি। বাজারে যেই ধরনের মাছ পাওয়া যায়, সাইজটা এখানে পুরোপুরি একদম ডিফারেন্ট। এরকম সাইজ আমরা বাজারে দেখতেই পাই না, বিশাল বড় বড় মাছ। আজ দুয়ারে রিপোর্টারের সবশেষে আপনাদের নিয়ে যাব কালনাতে। সেখানে দেবদাস স্মৃতি মেলা। আর এই মেলার বিশেষত্ব হলো পেল্লাই সাইজের মিষ্টি। দেখুন মিষ্টির সাইজ।
এই মেলার গুরুত্ব আরো বোঝাবে নবকুমার। দেখো, বিষয়টা হচ্ছে যে দেবদাস যে স্মৃতি মেলা আজকে কয়েক দশক ধরে হয়ে আসছে, কিন্তু সেই মেলা ক্রমশ পরিবর্তন হয়ে যাচ্ছে। সেটা স্মৃতি মেলা থেকে এখন মিষ্টি মেলায় পরিণত হয়েছে। এখানে দূর দূরান্ত থেকে মানুষ মিষ্টি দেখতে আসে, কেউ কিনতে আসে। একটা কিনলেই তো সপরিবারে খাওয়া যাবে। এক একটা দাম 50 থেকে 2000 টাকা পর্যন্ত, এবং কারিগরেরা দাবি করছে যে অর্ডার দিলে 4-5 হাজার টাকারও মিষ্টি তারা তৈরি করে দেবে। এই মেলার এই মিষ্টি মেলায় যে রূপান্তরিত হয়েছে, এবং তার জন্য বাইরে থেকে লোকজন আসছে, সেলফি তুলছে, এবং তারা রীতিমতন ভাবে প্রচার করছে যে এত বড় মিষ্টি তারা কোনোদিন দেখেননি। এক একটা মিষ্টির ওজন প্রায় 10 কেজি 15 কেজিও হয়ে যায়, এবং এক একটা মিষ্টি তৈরি করতে গেলে এরা রীতিমতন ভাবে তার 2.5-3 কেজি করে ছানা লাগে, এবং বিশেষ পদ্ধতিতে করতে হয়। এই মিষ্টির চাহিদাও রয়েছে সাধারণের মধ্যে। এই বড় মিষ্টি কেনার জন্যই কি এখানে আসা? হ্যাঁ, গ্রামের ছেলে, গ্রামেরই দোকান, এটাই একটা আনন্দ। মেলা থেকে মিষ্টি, আমাদের মিষ্টিটা বেশি অংশ গ্রামের লোকই ব্যবহারটা বেশি করে, বাইরে অর্ডার থেকে বাইরেও নেয়। আজকে আমি একটা বড় মিষ্টি নিয়ে গেলাম একটা বন্ধুকে দেবো বলে। এখান থেকে যে এত বড় বড় যে পান্তুয়া রসগোল্লা গুলো, এত বড় বড় নোড়া পান্তুয়া গুলো নিলাম। যে 100 টাকা দামের গুলো নিয়েছি, 2000 টাকারও রয়েছে, 500 টাকারও রয়েছে, এগুলো অনেক বড় বড়। 5 টাকা থেকে নিয়ে 2000 টাকা পর্যন্ত এখন রেডি আছে, 3-4 হাজার টাকারও হয়। এরকম এর খরিদ্দার আছে ব্যাপক খরিদ্দার। এটা পোড়া পাকের বলে, একটু ডোজ বেশি লাগে, রসের ক্ষমতা বেশি লাগে, চালের ক্ষমতা বেশি লাগে।